দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। A few moments later. ছোট্ট ছোট্ট ঘটনা ঘটছে আর এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতিবাদ আন্দোলনে নামছে কেন? প্রশ্ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত সামান্য সামান্য ছোট্ট ছোট্ট ঘটনা, তাতে মানুষের এত চিৎকারের কি আছে? আপনারা এখন আর মনে হয় অবাকও হন না, আমরা তো হইই না। যে ভদ্র মহিলা 2000 থেকে 2011 বছরে কত ছোটখাটো ঘটনা নিয়ে আন্দোলন করে ক্ষমতায় চলে এলেন, তার কাছে এখন এই সমস্ত ঘটনা এখন ছোট্ট ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কি রকম ছোট্ট ঘটনা? দুটো উদাহরণ শুধু আমি আপনাদের দিচ্ছি। আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে একজন কর্তব্যরত মহিলা ডাক্তার নির্যাতন করে তাকে খুন করে ফেলা হল। আর এবার পার্কস্ট্রিট থানায় একজন মহিলা সিভিক পুলিশ কর্মী, সিভিক পুলিশ তো আবার বলা যাবে না, সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগে পার্কস্ট্রিট থানার পুলিশ পার্কস্ট্রিট থানারই একজন অফিসারকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সবই খুব ছোট্ট ঘটনা। আরো ঘটনা ঘটেছে এই কদিনে, 13 বছরের খাতা খুলছি না, গত কয়েকটা দিনে আর কি ঘটলো। আর এই মুহূর্তে কুলতলির ওই ছোট্ট শিশুটির শরীর এখন কল্যাণী এইমসে পৌঁছে গেছে, তার ময়না তদন্ত হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ডাক্তার কাঁটাপুকুর মর্গের উপর এই রাজ্যের তো বটেই, কলকাতা হাইকোর্টেরও আর ভরসা নেই। আর কি হলো আজকে সবটা আপডেট আমি আপনাদের জানাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। A few moments ছোট্ট later. ঘটনা। কি ছোট্ট ঘটনাটা ঘটলো? পার্কস্ট্রিট থানার মধ্যেই একজন মহিলা সিভিকের শ্লীলতাহানি হয়ে গেল থানার মধ্যে। অবশ্যই আমরা এখন আর কিছুই অবাক হই না। সুপার স্পেশালিটি হাসপাতালে যদি কর্তব্যরত মহিলা ডাক্তার তাকে নির্যাতন করে খুন করে দেওয়া হয়, তাহলে থানার মধ্যে একজন সিভিক মহিলা পুলিশের শ্লীলতাহানি হয়েছে, সেই শ্লীলতাহানিটা করেছে পার্কস্ট্রিট থানারই একজন পুলিশ অফিসার অভিষেক রায়। ছোট্ট ঘটনা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই সব ছোট্ট ঘটনা। থানার মধ্যে মহিলা সিভিকের শ্লীলতাহানি ঘটছে, ছোট্ট ঘটনা। অভিষেক রায় অভিযুক্ত অফিসার, তাকে প্রথমে বসিয়ে দিল লালবাজার, তারপরে আরো হইচই শুরু হওয়ায় এই অভিষেক রায়কে এবার পার্কস্ট্রিট থানার পুলিশ অফিসাররা গ্রেপ্তার করেছে। একবার ভাবুন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডান্ডিয়া নাচছেন, যে সমস্ত পুজো উদ্যোক্তারা এখনো তাকে দিয়েই পুজোর ফিতে কাটিয়ে যাচ্ছেন, যে সমস্ত মহিলারা এখনো দাঁত বের করে তার সঙ্গে নেচে যাচ্ছেন, তাদেরকে শুধু এটুকুই ভাবতে বলবো যে আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে একজন মহিলা ডাক্তার ধর্ষণ হয়ে গেলেন, খুন হয়ে গেলেন, নির্যাতন করে মারা হলো তাকে। পার্কস্ট্রিট পুলিশ স্টেশনে থানার মধ্যে একজন মহিলা সিভিকের শ্লীলতাহানি হলো, করলো একজন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার তারই থানার কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ছোট্ট ঘটনা, আর আপনারা ফিতে কাটছেন, ডান্ডিয়া নাড়ছেন আর নেচে যাচ্ছেন। শুধু একবার ভাবুন। আমি আশা করব যে এই আরজি করে এবং পার্কস্ট্রিটের জায়গায় আপনাদের বাড়ির কোনো নারীর নাম যেন না থাকে, ততদিন আপনারা নেচে যান। এবার কি ঘটলো? একজন মহিলা সিভিক অভিযোগ করলেন, রীতিমতো চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। সবাইকে এই চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইম, ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন, অফিসার ইনচার্জ পার্কস্ট্রিট পুলিশ স্টেশন, সবাইকে জানানো হয়েছে। এই মহিলা সিভিক পুলিশ কর্মী চিঠি দিয়েছেন, দেখতেই পাচ্ছেন উপরে এবং শেষে তার নাম লেখা, সেই জন্য এই নামগুলো কেটে দিয়েছি। এই ঘটনায় তো নাম দেখানো যায় না, নামগুলো কেটে দিয়েছি। তিনি জানাচ্ছেন, রেসপেক্টেড স্যার, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ, আই উড লাইক to draw your kind attention that I am working as a civic volunteer since 2017 and presently I was posted at Parkstreet Police Station, and from 4/10/2024 I was performing my duty at the Parkstreet Police Station from কত ঘন্টা থেকে কত ঘন্টা সেটা লিখছেন তিনি, এবং সেখানেই তিনি লিখছেন যে ওই পুলিশ অফিসার started to touch me in
appropriately in my private parts while I opposed to his behavior and tried to exert force on me. He was fully drunken state. থানার ভেতর মদ্যপ হয়ে পুলিশ অফিসার সিভিক পুলিশের শ্লীলতাহানি করছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন ছোট্ট ঘটনা, এইসব নিয়ে হইচই করার কিছু নেই। রাজ্যের পুলিশ মন্ত্রীর চোখে এতগুলো ঘটনা, আরজি কর, পার্কস্ট্রিট, কুলতলি, পটাশপুর, নিউ টাউন, এতগুলো ঘটনা যদি ছোট্ট ঘটনা হয়, তাহলে এই রাজ্যে যে কোনো নারীর যে বিপদ আছে সেটা নিশ্চয়ই আমাকে আর আপনাদের জোর করে বলে দিতে হবে না। শুধু এই দুটো ঘটনাই নয়, আরো দুটো ঘটনা এই দুদিনের মধ্যে ঘটলো। কোথায় কোথায় ঘটলো? উত্তর কলকাতার চিতপুরে, একটা উত্তর কলকাতায়, একটা দক্ষিণ কলকাতায়। উত্তর কলকাতার চিতপুরে এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার একজন তরুণ, এবং উত্তর থেকে দক্ষিণ শহরতলির হরিদেবপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে একজন নাবালক। যখন এই রাজ্যে বিকৃত মনস্ক যে কেউ এবং দুষ্কৃতীরা জেনে যায় যে পুলিশ প্রশাসন বলে এই রাজ্যে কিছুই নেই, আইন বলে কিছুই নেই, আইনের শাসন বলে কিছুই নেই, যেখানে পুলিশ অপরাধের সৃষ্টি করে, পুলিশ অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে, সেখানে এই রকম দু একটা ছোট্ট ঘটনা আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ঘটতেই থাকবে। সাবধান থাকুন। ততদিন নেচে যান, ততদিন ডান্ডিয়া নাচুন, ততদিন পুজো দেখুন, ততদিন উৎসবে নাচুন, যতদিন না ওই জায়গায় আপনার বাড়ির কোনো নারীর নাম এসে উপস্থিত হয়, ততদিন আপনারা আনন্দ করুন এই রাজত্বে। কি কি ঘটেছে? চিতপুরে এক নাবালিকাকে তাকে তুলে নিয়ে যায় একজন তরুণ, নাম ত্রিলোচন জানা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মেডিকেল পরীক্ষার পর ওই নাবালিকাকে হোমে রাখা হয়েছে এবং জানা গেছে এই নাবালিকাকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে। হরিদেবপুর এলাকায় কি হয়েছে? সেখানে আবার একজন 17 বছরের নাবালক একজন তরুণীকে দেখি ধর্ষণ করেছে। তার উপর হঠাৎ করে তার একা বাড়িতে ছিল, চড়াও হয়। এই মহিলার অভিযোগের ভিত্তিতে ওই নাবালকের মেডিকেল টেস্ট হয়েছে, মহিলার মেডিকেল টেস্ট হয়েছে এবং ওকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ওই নাবালক হলে যেখানে রাখা হয় ওই চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে রাখা হয়েছে। একের পর এক নারীর উপর অত্যাচার হচ্ছে আমাদের রাজ্যে পরপর 13 বছরের খাতা খুলতে হবে না, এক সপ্তাহের খাতা যদি খুলি তাহলে আপনাদের কানে আঙুল দিতে হবে, ততটা বলতেই পারবো না যতটা কাণ্ড ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ছোট্ট ঘটনা হলেই রাজ্যকে বদনাম করার জন্য লোকে চিৎকার শুরু করে। এরকম নির্লজ্জ কথা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বলতে পারেন, এটা আমরা ভাবতেই পারিনি, যাকে আবার আপনারা পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী করেছিলেন। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা এবার আপনাদের ভেবে দেখতে হবে। অন্যদিকে কলকাতার পুলিশের উপর ভরসা নেই, তাদের ডাক্তারদের উপর ভরসা নেই, তাদের মর্গে কি ময়নাতদন্ত হয় ভরসা নেই। আরজি কর কাণ্ড থেকে সবাই শিখে গেছে, তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই কুলতলির বাচ্চা শিশুটির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন কল্যাণী এমসে। সেখানে এখন এই বাচ্চাটির ময়নাতদন্ত হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর এই বাচ্চাটির শেষকৃত্য হবে। এখন দেখা যাক ময়নাতদন্তে কি উঠে আসে, কল্যাণী এমসে কি উঠে আসে। আরজি করের ময়নাতদন্তে যে কিভাবে ঢপবাজি দেওয়া হয়েছে, কিভাবে ময়নাতদন্তে গাফিলতি রয়েছে আপনারা এতদিনে জেনে গেছেন। খুনিদের ধরা গেলেও এই ময়নাতদন্তের জন্য সেই খুনিদের আদৌ শাস্তি দেওয়া যাবে কি না সেটাই এখন প্রশ্নের মুখে হয়ে গেছে। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ময়নাতদন্তে গাফিলতি করেছে, ইচ্ছাকৃত গাফিলতি আপনারা জেনে গেছেন। তাই এবার কল্যাণী এমসে, একটা কেন্দ্রীয় সরকারি হাসপাতালে এই বাচ্চা শিশুটির পোস্টমর্টেম করা হচ্ছে। এখন দেখার যে কি কি এখান থেকে, এই পোস্টমর্টেম থেকে কি কি উঠে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, 40 ঘন্টারও বেশি পার হয়ে গেছে। 7 জন জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবার সিনিয়ররা বসেছেন, সাধারণ মানুষও আসছেন। পুলিশ কি করছে? পুলিশ আন্দোলন তুলতে পারেনি, ওখানে বায়ো টয়লেট আনা হয়েছে যাতে এই মহিলা এবং পুরুষ ডাক্তাররা টয়লেট করতে পারেন। পুলিশ সেই বায়ো টয়লেট চালু করতে দেয়নি। কলকাতা পুলিশের এখন ভূমিকাটা কি? দলদাস এবং চটিচারা ছাড়া কলকাতা পুলিশের কোনো ভূমিকা নেই। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ করেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখনকার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র, দায়িত্ব পেয়েছেন। তিনি তার পুলিশকে বলে দিয়েছেন ওই ধর্মতলায় বায়ো টয়লেট চালু করতে দিও না, যাতে এই আন্দোলন বেশি দিন চালাতে না পারে জুনিয়র ডাক্তাররা। পুলিশের এই রকম ভয়ঙ্কর অবস্থা, পুলিশ অফিসাররা থানার মধ্যে মহিলা সিভিক পুলিশের শ্লীলতাহানি করছে। কোন রাজ্যে আপনারা বাস করছেন?
রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের বর্তমান সরকার? এত কিছু কাণ্ড এই রাজ্যে ঘটে যাচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন, আমাদের মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন, এবং কলকাতার কিছু পুজো উদ্যোক্তা দাঁত বের করে সেই মহিলাকে দিয়েই দুর্গাপুজোর ফিতে কাটাচ্ছেন। কলকাতার কিছু মহিলা পুজো উদ্যোক্তা তার সঙ্গে ডান্ডিয়া নাচছেন। দেখলেও গোটা বাংলার মানুষ এদের নির্লজ্জতায় কেঁপে উঠেছে। আশা করব এই কলকাতার পুজো উদ্যোক্তারা, পুরুষ এবং মহিলারা যারা এর সঙ্গে এখনো নেচে যাচ্ছেন, আশা করব তাদের বাড়ির নারীরা সুরক্ষিত থাকবে। এবং আরজিকর, কুলতলি, পার্ক স্ট্রিট, পটাশপুর, আশা করব এই পুজো উদ্যোক্তারা যারা তার সঙ্গে এখনো নেচে যাচ্ছেন, তাদের বাড়ির নারীদের নাম যেন এই তালিকায় না আসে, তবে তারা শিক্ষা পাবেন। না হলে তাদের শিক্ষাও হবে না, তারা এরকম ভাবে নেচেই যাবেন। এটাই এখন আমাদের সমাজ ব্যবস্থা, যেখানে নারীরা একেবারেই সুরক্ষিত নয়। তার কারণ হচ্ছে এই রাজ্যের প্রতিটি দুষ্কৃতী, প্রতিটা এরকম বিকৃত মনস্ক মানুষ জেনে গেছে পুলিশ প্রশাসন বলে কিছুই নেই। যদি টাকার জোর থাকে আর ক্ষমতার জোর থাকে, তাহলে যা কিছুই করি না কেন আমি পার পেয়ে যাব। আর যদি মাথায় যদি কোনো শাসক দলের তোলাবুলের কোনো নেতার হাত থাকে, তাহলে তো আমি রাজা, বাকিরা সবাই প্রজা, আর প্রজাদের সঙ্গে যা খুশি তাই করা যায়। এবার আপনাদের ভাবতে হবে 15 বছরের এই সরকারটাকে নিয়ে কি করবেন। যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যাদের হাতে পড়ে পুলিশ প্রশাসন একেবারে নাস্তা নাবুদ হয়ে গেছে, থানার মধ্যে পুলিশ অফিসার, সিভিক পুলিশ, মহিলা পুলিশের শ্লীলতাহানি করছে, সেই থানার হাতে সেই থানার পুলিশ অফিসার গ্রেপ্তার। এর বাইরে মনে হয় আর কিছু দেখানোর বা জানানোর আপনাদের আমার আর নতুন করে কিছু নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।